অস্থির বিরুদ্ধে গান। অস্থির বিরুদ্ধে গান এই কবিতা থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে চলেছে 2027 সালে মাধ্যমিকের বাংলা চ্যাপ্টার থেকে। এই অস্থির বিরুদ্ধে গান লেখক হচ্ছে জয় গোস্বামী। এখান থেকে প্রতি বছরই প্রায় একটি প্রশ্ন থাকে 5 নম্বরের এবং শর্ট কোশ্চেন থাকে। শর্ট কোশ্চেনের জন্য আমি আলাদা কথা বলবো, কিন্তু আজ কথা হচ্ছে 5 নম্বর কিভাবে পাবো সেই সাজেশন। বিগত বছরে 2026 সালে এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল। প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, এটি হচ্ছে মাধ্যমিকের 2026 সালের প্রশ্ন। এখান থেকে প্রশ্ন দিয়েছে অস্থির বিরুদ্ধে গান থেকে। দেখো 5 নম্বর দাগে 1 নম্বর প্রশ্ন দেখো, হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কি? এই যে প্রশ্নটা দিয়েছে 5 নম্বরে, ঠিক এইভাবে 2027 সালে তোমাদের বাংলা থেকে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে প্রশ্নটা দেবে, আমি সেই প্রশ্নের তোমাদের সাজেশন দেবো। এর বাইরে একটা আসবে না। এখান থেকে গুটি কয়েক মাত্র 4টে সাজেশন দেবো, 4টের মধ্যে তুমি একটা পাবে। তাই বেশি লেট না করে চলো আমরা এই 4টে প্রশ্ন দেখি। আসো দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন মান 5, অস্ত্রের বিরুদ্ধে গান। প্রথম প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এই কবিতার যে মূল বক্তব্য ছিল সেটাই নিজের ভাষাতে লিখতে বলেছে। তাই বাংলাটা তুমি যে পরীক্ষায় মানে যে চ্যাপ্টার পরীক্ষা দাও না কেন, কিন্তু বাংলার প্যাটার্ন বা উত্তর লেখার সিস্টেম একদমই আলাদা। কারণ এখানে তোমাকে প্রশ্ন মতো করে উত্তর দিতে হবে এবং নিজের ভাষায় লেখো যে বক্তব্য, মূল বক্তব্য। 2 নম্বর দেখো, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃতি করো। এই যে যুদ্ধ বিরোধী মনোভাবের যে ঘটনা তা নিজের ভাষায় লিখতে পেরেছে এই অস্ত্রের বিরুদ্ধে গানের থেকে। 3 নম্বর দেখো, আমি এখন হাজার হাতে পাই। কবির কোন কবিতা থেকে নেওয়া? আমি কে, হাজার হাতে পায়ে বলতে তিনি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। এখানে কেটে কেটে দেওয়া আছে আমি কি একটা জিজ্ঞাসা, হাজার হাতে পায়ে বলতে কি বোঝানো হয়েছে এটা একটা। এরকম ভাবে কেটে কেটে দিচ্ছে, তাই তোমাকে ছক ছক করে যেটা প্রশ্ন চাইবে যেটা উত্তর সেইভাবে করে পয়েন্ট করে লিখবে। এতে তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হিংস্রতাকে ত্যাগ করে মানবতার জয়গান অস্থির বিরুদ্ধে গান কবিতায় যে ভাব ফুটিয়ে তুলেছে তা আলোচনা করো। যে হিংসাকে ত্যাগ করে যে মানবতা জয়গান যে অস্থির বিরুদ্ধে যেটা বলা হয়েছে বিরোধী গানে, সেটাই ফুটিয়ে তুলেছে, সেই আলোচনাটা করো। এবং আরেকটি প্রশ্ন না দিলে না, যেটা এই 4টির পরেও আসবে না, যদি আরেকটা দেখার ইচ্ছা থাকে তো তুমি অথবা দিয়ে রেখেছি আমি, এই জন্য এই অথবাটা দেখতে পারো। রক্ত মুছে শুধু গানের গায়ে। কোথায় রক্ত মুছে? গানের গায়ে। রক্তপাত হবার কারণ কি? এই যে রক্তপাত হবার কারণ কি সেটা জিজ্ঞাসা হয়েছে। 1 নম্বর পয়েন্ট, গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করে। প্রশ্নটা খুবই ভালো, এই প্রশ্নটাও খুবই ভালো, তাই এগুলো দেখে রাখবে। এই যে 4টে প্রশ্ন, এই 4টে তুমি যদি দেখে রাখো, 4টে বা 5টা, এটা অথবা এই 5টা প্রশ্ন যদি তুমি দেখে রাখো, তাহলে অস্থির বিরুদ্ধে গানের থেকে তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন আসতে চলেছে এর বাইরে আসবে না। তাহলে এইখান থেকে তুমি যদি পরীক্ষা লিখতে চাও তাহলে এই কোনটা দেখলে যথেষ্ট। আমরা এখান থেকে আবার এমসিকিউ, এক কথায় উত্তর, এগুলি এসে থাকে এবং 3 মার্কেরও এসে থাকে। তাই আমরা এর পরের ভিডিওতে আমরা এসিকিউ, এক কথায় উত্তর এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আসবো। এবং এই সাজেশনের উত্তর তোমার কাছে যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো তোমাকে প্রোভাইড করবো। কারণ উত্তর তোমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তোমরা বই থেকে পড়বে না, বা হচ্ছে আমাদের তখন হচ্ছে তোমাদের আরো ক্ষতি হবে। সেই জন্য আমরা দিই না, যখন পাবে না তখনই তোমরা কমেন্ট করলে আমরা তবেই প্রোভাইড করার চেষ্টা করবো। দ্বিতীয়ত, এই অস্ত্রের বিরুদ্ধে গান এর পুরো ভাবার্থকে আমরা পড়িয়ে থাকি, সেটা তুমি যদি দেখে থাকো তাহলে তোমাকে আর কোনো মানে বই বা কোনো আলাদা কোনো কিছু থেকে নোট লেখা এরকম কিছু করা লাগবে না। কারণ সেখান থেকে তুমি নিজের ভাষায় লিখতে বলা হয় বেশি, তাই সেখান থেকে তুমি ভাবার্থকে বুঝে তোমার নিজের ভাষায় লিখলে সেটাতে ফুল মার্কস পাওয়া যায়। কিন্তু কোনো মানে বই থেকে হুবহু কপি করলে সেখানে ফুল মার্কস কখনোই দেয় না। তাই নিজের ভাষায় লেখা। তাই দেখো এখানে বলেছে আলোচনা করো, মানে সেটা আলোচনা করতে বলেছে। তাৎপর্য ব্যাখ্যা করো, নিজের ভাষায় লেখো, নিজের ভাষায় লেখো। বোঝাতে কি চাইছে, সবসময় তুমি কি আয়ত্ত করেছে এই কবিতা থেকে সেটাই তোমাকে লিখতে বলা হয়, সেটাই আলোচনা করতে বলা হয়। তাই বাংলার প্রশ্নের অ্যান্সার লিখা একদম ভিন্ন অন্য সাবজেক্ট থেকে। তাই সবসময় আমাদের ক্লাসগুলিকে ফলো করবে, দেখবে তুমি নিজের ভাষাতেই লিখতে পারবে এবং নিজের ভাবকে প্রকাশ করতে পারবে পরীক্ষার খাতায়, তবেই তুমি এই 5 নম্বর পাবে। দ্বিতীয়ত, আমাদের প্রতিটা চ্যাপ্টার যে সাজেশন গুলো দিয়ে থাকি সেই সাজেশন গুলো দেখবে প্রতিটা চ্যাপ্টার থেকে দেখলে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন দিলে তার বাইরে একটাও আসবে না। যে চ্যাপ্টারটি বলো না কেন, অদল বদল বলো না কেন, যে চ্যাপ্টারটি বলো না কেন, সব চ্যাপ্টার ভিন্ন ভিন্ন ভাবে সাজেশন দেওয়া আছে। তাই কোনো
চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসুক না জানে সেই প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে, এটা আমাদের গ্যারান্টি। তোমরা সেই গ্যারান্টিকে পরীক্ষার খাতায় লিখিয়ে নেবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী যে মাধ্যমিক আমরা যে ভিডিও প্রোভাইড করবো সেটা তোমার সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন অবশ্যই করবে, এবং সব প্রশ্নের উত্তর জানার জন্য কমেন্ট তো অবশ্যই করা লাগবে, কারণ উত্তর কিভাবে পাবে তাই কমেন্ট করা 100% জরুরি তোমাদের। তবে আমার সাথে তোমার সাথে কানেক্ট থাকবে এই কমেন্টের মাধ্যমে, তাই কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই আমি নিজে উত্তর দেবো। অসংখ্য ধন্যবাদ।